গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য। আমি ওনাকে নিয়ে কয়েকটি ইতিবাচক এবং নেতিবাচক দিক উপস্থাপন করব। প্রথমে আসি নেতিবাচক দিকগুলোতে। আপনি একজন সংসদ সদস্য, আপনি কেন হোটেলে যাবেন? গেলেন ভালো কথা, কিন্তু একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে সঙ্গে নিয়ে কেন যাবেন? আপনার স্মরণ রাখা উচিত ছিল যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল ৩০০ জন জনপ্রতিনিধির মধ্যে একজন। অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি একজন অপ্রাপ্তবয়স্ক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে হোটেল নিয়ে গেছেন। এটি শুধু রাজনৈতিক নয়, নৈতিকভাবেও চরম প্রশ্নবিদ্ধ একটি বিষয়। এখন আসি দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে। যদি আপনি সত্যিই দ্বিতীয় বিয়ে করে থাকেন, তাহলে অন্তত আপনার রাজনৈতিক সংগঠনকে অবহিত করা উচিত ছিল। তাহলে অন্তত আপনার সাংগঠনিক পদটি হয়তো রাখা সম্ভব হতো। আজ আপনার সাংগঠনিক পদও গেল, সংসদ সদস্য পদও গেল। আর শ্বশুরের জবানবন্দি কিংবা সাবেক স্ত্রীর জবানবন্দি মন গড়াভাবে প্রস্তুত করা যেতে পারে, কিন্তু সত্য কখনো দীর্ঘদিন গোপন থাকে না। একসময় তা উদ্ঘাটিত হবেই, এবং আপনার সংগঠন আপনাকে বরখাস্ত করে সেই বাস্তবতাকেই প্রতিফলিত করেছে। এবার আসি ইতিবাচক দিকগুলোতে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তদন্ত সম্পন্ন হওয়ার আগেই বিএনপির একাংশ কর্মী সমর্থক যেভাবে তাকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ ও চরিত্র হননের প্রচারণা শুরু করলেন, সেখানে আওয়ামী লীগের চেতনাধারী অনেকের পক্ষ থেকেও তেমন কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদ দেখা যায়নি। এটি কি গ্রহণযোগ্য? মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে যারা সবসময় সোচ্চার, তাদের এই নীরবতা বিস্ময়কর। এমনকি ভারতের গণমাধ্যমেও বিষয়টি নিয়ে তেমন উল্লেখযোগ্য কোনো সংবাদ বা প্রতিক্রিয়া দেখা যায়নি। তাহলে কি আমরা ধরে নেব একজন বীর মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষায় আজ কার্যকর কেউ এগিয়ে আসে না, নাকি এসব চেতনার মাত্র হাতিয়ার? দ্বিতীয়ত, যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে সেটি অনেকের কাছে এমন একটি ধারণার জন্ম দিয়েছে যে বর্তমান সময়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এমনকি একজন বর্তমান সংসদ সদস্যকেও যদি বিতর্কিত পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। তৃতীয়ত, জামাত ইসলামী গাজী নজরুল ইসলামকে সাংগঠনিকভাবে বরখাস্ত করেছে। এর মাধ্যমে দলটি জনমনের জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলার একটি বার্তা দিতে সক্ষম হয়েছে। অনেকের মতে এই পদক্ষেপ দলটির ভাবমূর্তিকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রায়শই ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়। সুতরাং রাজনীতি নিছক ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি একটি সুদূরপ্রসারী কৌশল, নৈতিকতার পরীক্ষা এবং জনমত ব্যবস্থাপনার শিল্প। সেখানে কখনো কখনো ব্যক্তিগত বা রাজনৈতিক মূল্যচুকিও নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়।